বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন, আর শুরুতেই সম্ভবত ভোট পরীক্ষায় নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী তিনি, যদিও এখনো নাম ঘোষণা হয়নি। তা সত্ত্বেও আগাম বার্তা পেয়ে তমলুকের মন বুঝতে এখনই সেখানে যাচ্ছেন অভিজিৎ বাবু। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর নাগাদ তমলুক পৌঁছাবেন তিনি। আর এই যাত্রায় প্রাক্তন বিচারপতির সারথি হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের মাটিতে পা রাখবেন। এছাড়া রয়েছে একগুচ্ছ কর্মসূচি। সূত্রের খবর, এদিন সকালে কলকাতা থেকে তমলুক পৌঁছে প্রথমে বিজেপির জেলা সদর দপ্তরে পৌঁছে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সঙ্গে থাকবেন শুভেন্দু। বিজেপি পার্টি অফিস থেকে তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাবেন তারা। এরপর দুপুরে রাজ্য রাজনীতির অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম যাওয়ার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল জানিয়েছেন, নন্দীগ্রামে অভিজিৎ বাবুকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি নেতৃত্ব। শুভেন্দুর সঙ্গে তিনি রেয়াপাড়ার একটি শিব মন্দিরে পুজো দিতে যাবেন। নন্দীগ্রামের ওই দলীয় কার্যালয়ে মধ্যাহ্ন ভাত সারবেন অভিজিৎ বাবু। মোটের ওপর দিনভর এমনই কর্মসূচি তার। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে আরও খবর শোনা গেছে, কাছের শান্তিকুঞ্জ অর্থাৎ অধিকারী বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যেতে পারেন শুভেন্দু। দেখা হতে পারে শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারীদের সঙ্গে। আসলে তমলুকের ভোট সেনাপতি হিসেবে গেরুয়া শিবির অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মাঠে নামালেও তার সারথি হিসেবে সদা সর্বদাই থাকবেন শুভেন্দু অধিকারী। কারণ তমলুক কাতির মাটি তার হাতের তালুর মতো চেনা। সেই শক্তিতে ভর করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পেরোতে হবে ভোট বৈতরণী। আর তাই আগাম তিনি বুঝে নিতে চাইছেন সেখানকার রাজনৈতিক আবহাওয়া।